আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইন আমি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করছি। আল্লাহ কইন আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সুন্দর হইব সে কতটুকু আমল করিয়া এই দুনিয়ার মুসাফিরি জীবন কাটিয়া আমি আল্লাহর ডাক সারা দিয়া আখিরাতের জীবনটা সে কতটুকু সুন্দর বানাইতে পারবায়, সে কতটুক সুন্দর আমল করিয়া এই জমিন থেকে বিদায় হইতে পারবায়, ওটা দেখার লাগি আল্লাহ কইন তোমাদের জীবন এবং মরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে মরণ শব্দটারে আগে আনুন এবং জীবন শব্দটা পরে আনুন। আল্লাহ কইন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিনে মৌত শব্দটারে আগে আনিয়া জানাই দিলা একদিন দে আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, মৃত্যুর কুলে ডলে পড়া লাগবো, এটা নিশ্চিত। আর আপনার আমার মুসাফিরি যে জীবন যে হায়াত, এই হায়াতের কোনো গ্যারান্টি নাই কোন সময় কোন মুহূর্তে কোন জায়গা সে পড়িয়া মরবাই, এটা আপনি আমি কইতাম পারতাম না। অর্থাৎ এই ক্ষণস্থায়ী জীবনের কোনো গ্যারান্টি নাই। আর মৃত্যু যে একদিন হবে বলিয়া এটার গ্যারান্টি আছে লাগি মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, মুফাসসিরিনে কেরাম হলে আয়াতের ব্যাখ্যা জানুন যে আল্লাহ এর কারণে হায়াত শব্দরে পরে আনছেন এবং মউত শব্দরে আগে আনছেন, যে মরণ হবে এটা নিশ্চিত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুলকের এই আয়াতের প্রথম অংশে মাউত শব্দরে আনইন, অর্থাৎ মরণ যে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নিশ্চিত, এটা জানাইয়া দেন যে মরণ মৃত্যুর কুলে সবাই আপনি আমি একদিন ডলে পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনটা ক্ষণস্থায়ী দান করছেন, এই ক্ষণস্থায়ী জীবনের মাঝে সে কতটুকু আমল করবায় আর তাকে সে কত সুন্দর আমল করবায় ওটা দেখার লাগি আল্লাহ কইন আহসানু আমালা, সুন্দর আমল করবার লাগি সুন্দর আমল দেখার লাগি আল্লাহ আপনার আমার এই জীবন আর মরণটা দান করুন। এই জীবনটা আমরা তিন ভাগে ভাগ করি। ইসলামে এই জীবনটারে তিন ভাগে ভাগ করছে। প্রথমত হইল বালিগ হওয়ার আগে যে সময়টা, এটা হইল শিশুকাল। বালিগ হওয়ার আগ পর্যন্ত নাবালিগ অবস্থায় যে সময়টা, এই সময়ের কোনো হিসাব আল্লাহ নিতা নাই। কোনো গুনার কাম করলে গুনার কামটাও আমলনামাত পড়তো নাই। বালিগ হওয়ার আগ পর্যন্ত 12-13 বছর, এই সময়টা হইল শিশুকাল। এই সময় যদি নাবালিগ অবস্থায় কোনো বাচ্চায় কোনো বালা কাম করে তাইলে তার মা বাবার আমলনামার মাঝে আল্লাহ সওয়াবটা দেন, আর বাদ কাম করলে এটা লেখা হয় না। আর যখন বালিগ হয়ে যায়, বালিগ হওয়ার পর থেকে যে জীবনটা বার্ধক্য হওয়ার আগ পর্যন্ত এই জীবনটা হইল যৌবনকাল। এই সময় সে কতটুক গুনাহ করবায়, জীবন চলার পথে নেকির কাম করুক আর বদির কাম করুক, এটা কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতাগুলোর খাতার মাঝে লেখা হয়। আপনার আমার
ডাইন হান্দ এবং বামর হান্দ ফিরিস্তা দুইজন আছেন। এরা হইলা কিরামান কাতিবিন, কুরআনের ভাষায় সম্মানী লেখক বর্গ। এরা আমরা বদির কাম করি, বামর ফিরিস্তা এলে হইন, আর যখন আমরা বালা কাম করি, নেক আমল করি, ডাইনর ফিরিস্তায় তান খাতার মাঝে লেখইন। এটা যখন আপনি আমি বালিগ হয়ে যাই, বালিগ হওয়ার পর থাকি হিসাব নিকাশ আরম্ভ হয়ে যায়। বালিগ হওয়ার পরে বন্দা বান্দির উপরে নমাজ ফরজ, রোজা ফরজ, সামর্থ্য থাকলে হজ ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়, সামর্থ্য যদি হয়ে যায়। এই সময়ের হিসাব নেওয়া হইব বেশি। এল্লা গিয়া যৌবন কালের হিসাব, যৌবন কালে কোনো মানুষ যদি ইবাদতিত লাগি যায়, আল্লাহ নবিয়ে ফরমাইন তার মাঝে নবীর খাসিয়ত হয়ে পাইল। কারণ নবী অকলর শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল কোনো অবস্থায় তারা গুনার কাছে জড়িত হইছেন না। এই সময় যদি আপনি ইবাদত করেন, ময়দানে মাহশর যে সময় কায়েম হইব, আল্লাহ রাব্বুল আলামিনে সাতগুলো মানুষের তার আরশের সামিয়ানার নিচে জায়গা দিবা। যেই দিন সূর্য মানুষের মাথার আদাত উপরে চলি আইব, এত প্রচন্ড গরম, এত প্রচন্ড তাপ, সূর্যর তাপে মানুষের মাথার মগজ গলিয়া বাতর ফেনার মতো গলি গলি পাও থাকি মাথা থাকি পাও পর্যন্ত বাইয়া বাইয়া পড়ব। কেউ গোলা পানি হাবুডুবু খাইবা, কেউ কোমর পানি, কেউ হাঁটু পানি, এমন করুন অবস্থা হইব। সূর্যর তাপে মাথার মগজ গলি গলি জমিন পড়ব, সবাই শুধু নফসি নফসি করবা। ও সময় এক গুরু যুবক রে আল্লাহ তার আরশের সামিয়ানার নিচে জায়গা দিলাইবা। এরা ফেরা বলে যৌবন কালো, যে তার যুবকত্বারে টিকাইয়া রাখছে, পর নারীর গেছে বিক্রি করছে না, তার যুবকত্বরে দরিয়া রাখছে, অবৈধ মেলা মেশায় লিপ্ত হইছে না, পর নারীর দিকে তাকাইছে না। আর এই যৌবন কালটা যে আল্লাহর ইবাদতের মাঝে কাটাই দিছে, যেই দিন আল্লাহর আরশের সামিয়ানার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, ওই সময় যুবকে আল্লাহর আরশের সামিয়ানার নিচে জায়গা, ছায়ার জায়গা পাইলেইব। আরশের সামিয়ানার নিচে যুবকে জায়গা পাইলেইব। এর লাগি এই যৌবন কালটা বড় মূল্যবান সময়। এই সময় যদি আপনি মারা যান, জাররা জাররা করি আল্লাহ হিসাব নিবা। দুনিয়ার বিচারেও ছাড় দেনা যুবকরে। কোনো মুরব্বী মানুষে যদি একজন ব্যক্তিরে একটা থাবা মারি দেন, আর যদি ব্যক্তিটা কোনো দুর্ঘটনাক্রমে কোনো বড় এক দুর্ঘটনা ঘটি যায়, তো দুনিয়ার বিচারে হইবনি বলে মুরব্বীরে ফাঁসি দেও, বা মারা যায় যদি তো হইবনি বলে ফাঁসি দেও, বলে মুরব্বী মানুষ হয়তো মনে হয় বেটল হয়ে পড়ে গেছে, কি ঘটনা ঘটি গেছে, বা শিশু অবস্থায় ছোট বাচ্চায় যদি এক ঘটনা করে, তাইলে দুনিয়ার বিচারে তারে ছাড় দিলায়। কিন্তু আমার মতো একটা যুবক, আপনার মতো একটা যুবকে যদি কোনো ঘটনাক্রমে কোনো ঘটনা ঘটায় বা কেউরে হত্যা করিলায়, তো দুনিয়ার কোনো বিচারে তানে ছাড় দিবনি, ছাড় দিত না। তার লাগি জেলখানার ফাঁসি রেডি আছে, কারাগার রেডি আছে, আদালতর বিচার রেডি আছে, তার লাগি দুনিয়ার কোনো বিচারে তানে ছাড় দিত না। ঠিক হলা, আপনি যদি যুবক অবস্থায় মারা যাও, জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এমতো অবস্থায় এই যৌবককালের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনে বেশি নিবা। শিশুকালের তো আর হিসাব নাই, আর বার্ধক্য এই সময় মানুষের আর গুনার কাজ এমনিও করে না, এটার হিসাব আল্লাহ বেশি দিতেই না। এর লাগি আল্লাহর নবী ফরমাইন,
এই সময়টা বড় মূল্যবান সময়। এই সময় কোনো মানুষে যদি ইবাদতিত লিপ্ত হয়ে যায় হে যেন নবীর খাসিয়ত পাইল। কোন যুবকে যদি ফজর এশার নামাজ পান জামাতর সহিত পড়িয়া ঘুমাই যায়, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পান জামাতে পড়িলাই, তাহলে আল্লাহর নবী ফরমায় যুবকে সারা রাত ইবাদত করিয়া কাটানির সওয়াব পাইব। কই সারা রাত ফ্রি ফায়ার খেলাইয়ার ইউটিউব চালাইয়া ঘুমো পড়লা যুবক বল ফজরের সময় গিয়া 10টা 9টার সময় ঘুম থেকে উঠেরা ফজরের কোনো খবর নাই। কিন্তু আল্লাহ নবী কইরা একজন বৃদ্ধ মানুষের সারা রাত নফল ইবাদত করিয়া যে পরিমাণ সওয়াব পাইবা, খালি যুবকে এশার নামাজটা জমাতে পড়িয়া যদি ঘুমাই যায় আরবার উঠিয়া ফজরের নামাজটা জমাতে পড়িলায়, একজন বৃদ্ধ মানুষের সারা রাত উজাগরি করিয়া হজাক তাকিয়া নফল ইবাদত করিয়া যে পরিমাণ ফায়দা পাইতা, যুবকে খালি ঘুমাইয়াও পরিমাণ ফায়দা আল্লাহর কাছ থেকে পাইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই সময়টা বড় মূল্যবান সময়। এই সময়ের কাজে লাগাইতা, এই সময়টা বড় মূল্যবান সময়। এই সময় ইবাদত বন্দেগী করলে আল্লাহর কাছ থেকে বেশি ফায়দা পাওয়া যায়। এই হায়াতে জিন্দেগানির পরে হইল আপনার আমার মাউত। যেহেতু এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মউত সম্পর্কে আলোচনা করছেন, আল্লাহ মউত শব্দরে আগে আনি জানাই দিন যে একদিন মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। আল্লাহ নবী ফরমাইন কাফা বিল মাউতি ওয়াইজা, যে ওয়াইজ হিসাবে একজন মানুষের লাগি মউতই যথেষ্ট। বড় আন্তর্জাতিক বক্তার ওয়াজে তারে এই পরিমাণ অ্যাকশন করতো নাই, মৌতর কথা যদি বন্দায় চিন্তা করে তাইলে এটাই তারে বেশি এফেক্ট করব। আল্লাহর নবী ফরমাইন কাফা বিল মাউতি ওয়াইজা, উম্মত তোমার লাগি ওয়াজ হিসাবে সবচেয়ে বড় ওয়াজ হইল মৌতর চিন্তা। সবচেয়ে বড় ওয়াজ হইল মউত। আল্লাহর নবী ও কারণে কইন একজন মানুষে যদি মৌতর চিন্তা তার ভিতরে হারাইলাই যে আমি একদিন মৃত্যুবরণ করা লাগবো, এই মানুষটাই আর নমাজ ছাড়তো নাই, এই মানুষটাই অপর মানুষের হক মারিয়া খাইতো নাই, এই মানুষটাই সুদর ব্যবসার সাথে জড়িত হইতো নাই, এই মানুষটাই বাদ কর্মর সাথে লিপ্ত হইতো নাই। যদি মৌতর কথাটাই মানুষটাই চিন্তা করিলাই যে আমি একদিন মৃত্যুবরণ করা লাগবো, মৌতর কথাটা যদি কেউ চিন্তা করিলাই, এটা তার লাগি সবচেয়ে বড় ওয়াজ হইবে। আর গুনার কাম করতো না হইবরে মরার পরেও তো সর্বপ্রথম কয় বড় যে হিসাবটা আল্লাহ নিবা, এই হিসাবটা হইল নমাজের হিসাব। ফয়লাও আল্লাহ নবী হাদিস শরীফের মাঝে ফরমাইছেন পয়লা যে হিসাব মরার পরে দিতে হইব, এই হিসাব হইল নমাজের হিসাব। যে ইবাদতের কোনো রুখসত নাই, আপনি বন্ধ তাহৌকা বেমার তাহৌকা যে অবস্থায় তাহৌকা নমাজ আল্লাহ মাফ দিছেন না আপনার উপরে। যে সময় আপনি বালিগ হয়ে গেছেন এরপর তাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত আপনার নমাজ বড় যে অবস্থায় তাহৌকা, এই ইবাদতের কোনো রুখসত নাই, বন্ধ তাহৌকা আপনি বন্ধর আলিত আপনি খাড়া হইয়া অজু করি নমাজ পড়তে হইব। যে ইবাদতের কোনো রুখসত নাই। অন্যান্য ইবাদতের বেলায় দেখা যায় আল্লাহ ছাড় দিছেন, যেমন রোজার বেলা যদি আপনি মুসাফিরের হালতে থাকেন তাহলে আপনি রোজাইগুলো আবাদত আল্লাহ মাফ দিছেন, ছাড়তে পারবা, পরে আপনি এটা খাজা আদায় করতে পারবা। কিন্তু নমাজের বেলায় কোনো ছাড় নাই, যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছেন নমাজের টাইম হইছে নামাজ পড়া লাগবো। এর লাগি নবী ফরমাইন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নমাজে মুমিনার মাঝে পার্থক্যকারী বিষয় যেটা এটা হইল নমাজ। মুসলমান যে নমাজ পড়বো আর বিধর্মীতে সে নামাজ পড়ে না। এর লাগিয়া ময়দানে মাসর যেদিন কায়েম হইব পয়লাও নমাজের হিসাবটা দেওয়া লাগবে।
এর লাগি আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করার, জামাতের সহিত আদায় করার চেষ্টা করতাম। কারণ হইল আল্লাহর নবীর যখন করুণ অবস্থা আইছে, মৃত্যুর আগে আল্লাহর নবী যখন একবারে দুর্বল হয়ে গেছেন, কি সিদ্দিকে আকবরর খান্দ ধরি ধরি গিয়া মসজিদে নববীর জামাত আদায় করছেন, জামাতে নামাজ চাড়ছেন। আল্লাহ নবীর এক সাহাবী অন্ধ, তাই বললাম আমি তো খানা মানুষ, আমি দেখি না চৌকে, আমি কিলা মসজিদ আইতাম। আল্লাহ নবী বললা তুমি এক কাম করো, তোমার বার্তা কি, মসজিদ পর্যন্ত একটা রশিদ টানিলাও, ও রশিদ ধরি ধরি তুমি জমাত হইয়া শরীর কেউ, তবু তোমার জমাত মাফ দেওয়া যায় না। তখন বুঝুগা জমাতর কি কদর। আমরা তো জমাত ছাড়ি দেই, অনেকে কইবা বলে ফজর তো নামাজ পড়ি না, তুমি দেখছো নি আমি তো বাড়িত পড়ি। ও ভাই, বাড়িত পড়তায় তুমি যুবক মানুষ, তুমি নজওয়ান, তুমি পুরুষ মানুষ, তুমি বাড়িত পড়তায় এখানে। আল্লাহ নবী জমাত শিক্ষা দিয়া গেছেন বাড়িত পড়তা বেঠিনতে, তুমি বেঠিনি, বাড়িত পড়তা বেঠিনতে নমাজ। এমন যদি তোমার কোনো অসুবিধা থাকে তাইলে তুমি কিনা পড়তায় বাড়িত পড়তায়, নতুবা তুমি মসজিদ হইয়া নমাজ পড়তায়। আল্লাহ নবী এটা চালু করে দিয়া গেছে। মোহতরম হাজিরিন কেরাম, নমাজের বিষয় নয়, আমার বিষয় হইল অন্যটা, যে একজন মানুষে যদি মরণের চিন্তা করে চাইলে গুনার কামে ছাড়ি দিব, ওটা আছিল আমার আলোচনা। এর লাগিয়ে আল্লাহ নবী ফরমাইন বুদ্ধিমান ও মানুষ, যে মানুষে তার নিজের হিসাব নিজে করে, আর ও আমিলা লিমা বাদাল মাউত, মৌতর পরে যে একটা জীবন আছে, ও জীবন লাগিয়া সে আমল করে। আল্লাহ নবী ফরমাইন যে নিজের হিসাব নিজে করে এসব থেকে বুদ্ধিমান মানুষ। আর ওয়ামিলা লিমা বাদাল মাউত, মরার পরে যে একটা জীবন আছে, ও জীবনের লাগি হে আমল করে। ও দুই কাম যে করে আল্লাহ নবী ফরমাইন হইল সব থেকে বুদ্ধিমান মানুষ। আমরা দেখা যায় বুদ্ধিমানের পরিচয় দিতাম, কিন্তু আমরা বুড়বকর পরিচয় দিই। রাইত পাইয়া লেও আল্লাহ নবী কইরা নিজের হিসাব নিজে করো, আমরা অন্যরে লইয়া সমালোচনা আরম্ভ করি, অমুকে কিতা করলো না করলো। আল্লাহ নবী কইরা এটা তুমি দেখিও না, তোমার নিজের কতখান আছে, নিজে কতখান আমল করদায়, ওটা তুমি চিন্তা করো, নিজের হিসাব নিজে করো। আর একজনের বাদ আলোচনা যদি করো, তাইলে কষ্ট করি যে ইবাদত করদায়, কষ্ট করি যেটা খামাইরায় তুমি সওয়াব, আর একজনের বাদ বদনাম করার কারণে, গীবত করার কারণে তোমার আমলনামা থেকে হয়েছে যেটা খামাইরায় সওয়াব করদায়, যেটা নামাজ পড়ায়, এটা তোমার কষ্টের সওয়াবটা হোক যার বদনাম করদায় তার আমলনামা দেইব কি, আর যার বদনাম করদায় তার যে গুনাহ আছে যেটা, ওটা তোমার আমলনামা তাইয়া জমা হয়। ময়দানে মাসর যেদিন কায়েম হইব, অনেক নমাজি হলে দেখবা অ্যাকাউন্টও সওয়াব নাই, সেনে বলেও যে গীবত করছিলা। আল্লাহর নবী ফরমাইন যে নিজের চিন্তা নিজে করো, নিজের হিসাব যে নিজে করে, ব্যক্তিটা হইল বুদ্ধিমানের পরিচয় দিল। আমরা যে মরণ হবে একদিন নিশ্চিত, যার লাগি যে সময় অবধারিত করা, 1 সেকেন্ড আগুয়া নিয়েছ না, কল্লামা নিয়েছ না লাগি কোনো এক সাইরে হইন, মাল দৌলত ইলম হশমত কুছ নহি কাম আয়েগা, মৌত জিস দিন আ জায়ে গরদান ফকর লে যায়েগা। দুনিয়ার মাল দৌলত কোনো কিচ্ছু কাজে আইতো না, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইবা, সাইরে ফরমান গরদান দরিয়া লইয়া যাইবা। 1 সেকেন্ড আগুয়ানি হইতো না, 1 সেকেন্ড কল্লামানি হইতো না, নির্ধারিত টাইমে আপনার মালাকুল মউত আজরাইল রূহ কবজ করবা। মউত যার হইব, প্রত্যেকের সকরাত হইব। কেউ কা ধনী মানুষ, কেউ কা গরিব মানুষ, রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, এমনকি বিল গেটসের মতো ধনী মানুষও যদি হয়ে যান, আল্লাহর সরকাতে তানে ছাড় দিত নাই। নবী হৌকা, অলি হৌকা, সবার সকরাত হয়, কিন্তু সবার সকরাত এখলা খান হইতো না। কেউরুর সকরাতটা হইব আরামদায়ক, আর কেউরুর সকরাতটা হইব একটা জীবন্ত জানোয়ার রে জবনা করিয়া জীবিত অবস্থায় যদি খাল খালা হয়,
খাল খালিয়া যদি লবণ চিটানি হয় যে পরিমাণ আযাব হইব একজন মানুষের মালাকুল মউতর সময় সকরাত এই পরিমাণ এর চেয়ে আরো বেশি আযাব হইব আপনারে যদি জীবিত অবস্থায় খাল খালা হয় খাল খালিয়া এর উপরে লবণ চিটানি হয় যে পরিমাণ আযাব হইব এর চেয়ে বেশি আযাব সকরাত হইব আল্লাহ নবী ফরমাইন লিকুল্লি মাউতিন সাকারাত প্রত্যেক মৌতর লাগি সকরাত আছে একজন মানুষ দরাত দি পড়ি মরি গেছে কি মতটা দান সকরাত হইছে না না দানও সকরাত হইছি খেউরুরে সরকাতে ছাড় দিত নাই এর লাগি সরকাতর কি পরিমাণ আযাব এটা বুঝাইবার লাগি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরুস সুদুর কিতাবের মাঝে একটা ঘটনা লেখেন যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাইন মরা মানুষ জিন্দা করতে পারতা যে কোনো কয়বড় গিয়া কুম বিইজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়ে যেত তো তার উম্মতে খ্রিস্টান হলে একদিন গিয়া কইলে আপনি তো এটা নয়া মরা জিত্তা করইন আপনি পুরান মরা জিন্দা করতে পারেন না আপনি কিতা পুরান মরা জিন্দা করতে পারবেন ঈসা আলাইহিস সালামে কইলে ওই আমি পারব তো লইয়া গেল খ্রিস্টানে একটা খবরের খান্দাত যে খবর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সামর হইব এই খবরটা আসিল 4000 বছরের পুরান খবর ও খবরের খান্দাত নিয়া খ্রিস্টানে কইছে ও খবরটা কি দেখি আপনি মরা মানুষের ডাক দিতে লোক আছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 4000 বছরের পুরাতন খবর গিয়া ডাক দিছুন কুম বিইজনিল্লাহ ইয়া সাম আল্লাহর নবী ঈসা ডাকতে দেরি খবর তাকি সাম উঠতে দেরি হইল না সালাম বিনিময় হইল আপনি আরজনকে সালাম দিলা ঈসা আলাইহিস সালামে জিগাইলা আপনি কি তা সাম ইবনে নূহ নি সামে জবাব দিলা জি হয় আমি সাম ইবনে নূহ ঈসা আলাইহিস সালামে কইলা বলে আপনি যদি সাম ইবনে নূহ ইয়া থাকেন তাহলে আপনি যে যুগের মানুষ রে বা এই যুগের মানুষ যত বুড়ো হইয়া মারা যাও তার তো চুল পাকে না হালা থাকে তে আপনার চুল সাদা হইল কিল্লা বাকিয়া ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সামে কইন ভাই ঈসা আপনি যে সময় আমার ডাক দিছেন আমি মনত করছি মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে আর কিয়ামতের ডরে আর ভয়ে আমার খালা রঙ্গর চুল দাড়ি পাকিয়া সাদা হয়ে গেছে আল্লাহর নবী সাইদি কান্দে ভাই সাম তুমি আজ থেকে কতদিন আগে মারা গেছো সামে জবাব দেন ভাই ঈসা আমি আজ থেকে 4000 বছর আগে মৃত্যু বরণ করছি যদিও ভাই ঈসা 4000 বছর আগে মৃত্যু বরণ করছি রে আজ 4000 বছর পর্যন্ত আমার সকরাতর সময় যে আযাব হইছিল এই আযাবটা আমি 4000 বছর হইছে এখনো বলতাম পারি আর না হন বুঝুকা সরকাতর কি পরিমাণ আযাব হয় মুহতারাম হাজিরিনে কেরাম আমরা যদি এই মরণের চিন্তাটা আপনার আমার ভিতরে আনিলাই একদিন মৃত্যুবরণ করা লাগবো আমার সরকাত হইব তাহলে আল্লাহ নবী ফরমাইছেন কাফা বিল মাউতি ওয়াইজা যে ওয়াজ হিসাবে ওটাও তার লাগি যথেষ্ট এর লাগিয়া মৃত্যুর চিন্তা যে বেশি বেশি করে তার দিল নরম হয় সে অপর বাইর ক্ষতি করে না গুনার কামে লিপ্ত হয় না আল্লাহর নামের জিকির যে করে আর মরণের কথা ইয়াদ করে তার দিল আল্লাহ তাকি গাফিল হয় না সব সময় সে আল্লাহরে ইয়াদ করে আল্লাহ আপনারে আমারে তৌফিক দান করতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলাদ আছে দুইজনের রুকুতে কি نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتزى بإخواله بني علي من الطائفة النجارية وما كذا بهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وعن
وأنا للزمان أن لي نور الصدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلى على رسنا صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب صلوات الله يا رسول الله ويا حبيب الله हमारा रे यतीम बनाया रहिलाए गो मदीनाए शुया देखा देव एक बार शिया गुनाहगार उम्मत जनिया या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हमरा खान्दिलाम সারাটা জীবন পাইলাম না আপনার দর্শন উম্মতরা বাংলার জমিনে ওগো দাঁড়াইয়া সালাম দে আপনার চরণে আনবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী আপনাকে সালাম বংশধর সাহাবতামাম মুহাম্মদ তবু মধুর নাম সেই নামে উজ্জ্বল জাহানে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا أرحم الراحمين سيد الأيام جمعة الدين তোমার পবিত্র ঘরখানায় কাবার অংশ মসজিদ বইয়া আমরা যা আলোচনা করছি শুনছি তামাম ভুল বেয়াদবির মাফ করিব সহিগানোর হাদিয়া মদিনার সোনার চাঁদ রহমাতাল লিল আলামিনের খিদমতে পৌঁছায়া দে আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন তোমার বন্দাইন্তর পক্ষ থেকে মিলাদ শরীফ রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা আগামী সপ্তাহ আয় আল্লাহ বিদেশ থেকে ছুটি দিয়েছিল তাই না আবার রওনা হয়ে যাইবা বিদেশের উদ্দেশ্যে আয় আল্লাহ তোমার বন্দার স্থলপথর জলপথর বিমান পথর অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে বাঁচাইয়া সহি সালামতে নিয়ে গন্তব্যস্থান পৌঁছাই দিও তোমার বন্দার যাত্রা পথে যত বিপদ আপদ আছে তুমি আল্লাহ দূর করে দেবে আল্লাহ আয় আল্লাহ হালাল তরিকায় রুজি রোজগার করাইয়া আর বার বাচ্চান চরুর খানওয়ানি দিয়া আল্লাহ আমরার প্রবাসী হলরে বিদেশের মাটি তুমি আল্লাহ নিজে কফি লইয়াই গরুর প্রতি দয়ার আর মায়ার নজর খান ফরমাও আয় আল্লাহ আরো গুনে বিলাস শরীফ দোয়ার দরখাস্ত দিছেন আল্লাহ তাই নতুন এখন গাড়ি কিনছু আল্লাহ তার গাড়ির খামাইর মাঝে বরকত দান করি দিও অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে বাঁচাইয়া রাখিয়া তোমার আরো মন্দায় চান আব্বার লাগি দোয়া চাইছেন চান বাবার খবর খান জান্নাতের বাগিচা বানাই দিবি আল্লাহ কোনো আওলাদে যদি মা বাবার লাগি দোয়া করি আল্লাহ আপনার হাবিবে ফরমাইনি দোয়া নো ফিরত না ইয়া আল্লাহ তোমার বন্দার তোর বয়সাইয়া চান বাবার খবর খান জান্নাতের বাগ বানাই দে আল্লাহ আমরা জিন্দা মা বাবার নেক হায়াত খান বাড়াই দিবি আল্লাহ আল্লাহ যার মা বাপ নাই তার খবর রে জান্নাতের টুকরা বানাই দে আমরা যে যে হাজত লই হাত বাড়াইছি প্রত্যেকের হাজত রে পূর্ণ করি